ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। টাটা মেমোরিয়াল সেন্টারের স্টাফ নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে ডিটেলসে তথ্য তোমাদের শেয়ার করা হবে এবং এটাই শেষ সুযোগ কার্যত, কারণ এবছরের রিক্রুটমেন্ট জানুয়ারি মাসেই কিন্তু এক্ষেত্রে ওয়াকিং ইন্টারভিউ হতে চলেছে। তাই কিভাবে তোমরা আবেদন করবে এবং সমগ্র ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে যে তথ্য শেয়ার করা হবে সেটা হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটাল। এক্ষেত্রে মূলত তোমাদের হোমি ভাবা সেন্টার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, যেটা মুজফ্ফরপুরে রয়েছে, সেখানে কিন্তু এখানে মূলত ওয়াকিং ইন্টারভিউয়ের একটা সুযোগ তোমরা পাচ্ছ এবং স্টাফ নার্স নিয়োগ করা হবে। অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন এখানে তোমরা দেখতে পাবে যে মেডিকেল অফিসার্স রয়েছে প্রথমে, ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করলে মেডিকেল অফিসার আরেকটি পোস্ট রয়েছে। এইভাবে নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে তোমরা বিষয়টি সম্পূর্ণ দেখতে পাবে। কিভাবে আবেদন করবে, কারণ আমি এই মুহূর্তে তোমাদের বলছি যে এটাই শেষ সুযোগ, কারণ 2024-এর এটিই কিন্তু কার্যত শেষ সুযোগ রয়েছে, কারণ এর পরবর্তীতে 2024 সালের এটিই শেষ সুযোগ, কারণ 2025-এ এরপর নতুন বছর আসবে। তাই এটি কিন্তু কার্যত শেষ সুযোগ। যারা আবেদন করবে, কিভাবে আবেদন করবে, সমগ্র বিষয়টি তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে এখানে তোমরা দেখতে পাবে যে স্টাফ নার্সের এখানে কিন্তু অলরেডি পোস্ট দেওয়া রয়েছে, অর্থাৎ স্টাফ নার্স এ গ্রেড। এক্ষেত্রে নার্স এখানে পোস্ট কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এবং ঠিক এর ওপরেও তোমরা নার্স বি গ্রেড এখানেও কিন্তু দেখতে পাবে। দুটি তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তার উপরে নার্স সি গ্রেড এখানেও কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ তিনটে পোস্ট এখানে ডিটেলসে তথ্য তোমাদের শেয়ার করব। প্রথমে আসছি এক্ষেত্রে নার্স সি গ্রেড। প্রথমে নার্স সি, এখানে যে ভ্যাকেন্সি রয়েছে লেভেল 9 এবং এখানে PB2 দেওয়া রয়েছে। সিটম্যাট এখানে যে তোমাদের লেভেল থাকছে পে ম্যাট্রিক্স 53,100 লেভেল, এছাড়াও আরও কিছু অ্যালাউন্স থাকছে। পাশাপাশি 40 বছর পর্যন্ত আপার এজ লিমিট। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি GNM পাস করতে হবে ইন অঙ্কোলজি নার্সিং উইথ মিনিমাম 12 ইয়ার্স ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। এবং যারা বিএসসি অর পোস্ট বেসিক বিএসসি করেছো তাদের ক্ষেত্রেও এখানে 12 বছরের একটা এক্সপিরিয়েন্স 100 বেডেড হসপিটাল কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। এবং ঠিক তার নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে এখানে নার্স বি রয়েছে। এখানে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পে লেভেল এখানে 47,600 এবং এজ যেটা বলা হয়েছে 35 ইয়ার্স। যারা GNM করেছো আর বিএসসি করেছো আবেদন করতে পারবে প্রত্যেকেই, কিন্তু GNM যারা করেছো প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং উইথ এখানে যেটা বলা হয়েছে মিনিমাম 6 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন এ 100 বেডেড হসপিটাল। বিএসসি নার্সিং আর পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে এক্ষেত্রে 6 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এখানে কিন্তু চাওয়া হয়েছে 100 বেডেড হসপিটাল। পাশাপাশি ঠিক নিচের দিকে নার্স এ, এক্ষেত্রে নার্স এ যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে যে পে লেভেল হচ্ছে 7, 44,900 প্লাস আরও কিছু অ্যালাউন্স থাকছে, এটা স্যালারি। পাশাপাশি GNM ইন অঙ্কোলজি নার্সিং উইথ minimum 1 year experience in a 50 bedded hospital or basic or post basic BSc, minimum 1 year experience in 50 bedded hospital এবং clinical experience before BSc shall also be considered. ডিটেলস তথ্য এখানে রয়েছে,
কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের জানাবো। পাশাপাশি তোমরা আবেদন করার জন্য কোন ওয়েবসাইটে যাবে সেটাও তোমাদের জানাবো। আবেদনের যে প্রসিডিওর রয়েছে সেটিও জানাবো। এই ধরনের এক্সাম বা ইন্টারভিউয়ে কিভাবে তোমরা সাকসেস পাবে সেটিও তোমাদের এক্ষেত্রে জানাবো। এখানে যে তথ্যটা তোমাদের আমি একটু আগেই বললাম, এটির শেষ সময়সীমা, আবেদন করার শেষ সময়সীমা 3/1/2025। 3/1/2025 আবেদন করার শেষ সময়সীমা। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের এক্ষেত্রে আবেদন তোমরা করতে পারবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনস ক্লিক করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, তারপর ফরম্যাটটি যেটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট অর এক্ষেত্রে কেউ যদি সাবমিট করে থাকো কোনো অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। পাশাপাশি এক্ষেত্রে যে বিষয়গুলি তোমাদের জানাবো, যে এটি একটি গুরুত্বপূর্ণ একটা প্রসেস, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে তোমরা অবশ্যই এখানে যে একটি মেল আইডি দেওয়া রয়েছে hrrecruitment@tmc.gov.in, এখানে কিন্তু মেল করতে পারো। যদি কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে, এখানে একটি মেল আইডি দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা এটি কোনো মেল সেন্ড করতে পারো। পাশাপাশি তোমাদের জানাবো, এখানে একটি বিষয় বলা হয়েছে, এখানে এই পয়েন্টটি একটু লক্ষ্য করবে। ক্যান্ডিডেট who would be called for interview, a written exam or skill test are required to carry original documents along with one set copy in support of the details furnished in the online applications form regarding date of birth, qualifications, experience, caste, disability certificate, etc. অর্থাৎ এক্ষেত্রে এখনো পর্যন্ত পরবর্তীতে নোটিশ দেওয়া হবে যে ইন্টারভিউ হবে না রিটেন এক্সাম না স্কিল টেস্ট, পরবর্তী ক্ষেত্রে এটি জানানো হবে, কিন্তু তখন তোমাদের অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করতে হবে, ওয়ান সেট জেরক্স অবশ্যই যেন থাকে। ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশনস, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে অনেকেই ভুল করে থাকো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটি তৈরি করার সময় বা এটি ফরম্যাট যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এখানে যেন ডেট অফ জয়নিং এবং এখানে তুমি যখন সেখান থেকে কাজ ছাড়ছো সেটি উল্লেখ করা থাকে, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার, লাস্ট পে স্লিপ, আইডেন্টিটি কার্ড, এনওসি সমস্ত কিছু যেন এর সঙ্গে থাকে, তবে সেটি গ্রাহ্য করা হবে। পাশাপাশি কাস্ট সার্টিফিকেট এখানে উল্লেখ করা রয়েছে, যাদের ক্ষেত্রে ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে তারা ইডাব্লিউ সার্টিফিকেট রেডি রাখবে, এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে পিডাব্লিউডি ক্যান্ডিডেট অবশ্যই রেডি রাখবে। পাশাপাশি তোমাদের জানাবো যে আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে নিউ রেজিস্ট্রেশনস তোমরা দেখতে পাচ্ছ। আবেদন করার সময় নিউ রেজিস্ট্রেশনস এখানে দেখতে পাবে। যারা এখনো পর্যন্ত করনি তাদেরকে বলছি, এখানে অ্যাপ্লিকেশনস মূলত যে বিষয়গুলি তোমাদের দিতে হবে, পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে তুমি অ্যাপ্লাইড করছো, এবং তার পাশাপাশি লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনস এবং পার্সোনাল ডিটেলসগুলি এখানে যেগুলি রয়েছে, টাইটেল, এখানে তারপর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম পর কিন্তু এগুলি দিয়ে যেতে হবে, অর্থাৎ এগুলি কিন্তু ফিল আপ করতে হবে। জেন্ডার, মোবাইল নাম্বার এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। ইমেল আইডিও যেন ভ্যালিড থাকে, কারণ এখানে পরবর্তীতে কিন্তু মেসেজ এবং ইমেল আসবে, তাই এটি যেন অবশ্যই কিন্তু ভ্যালিড ইমেল আইডি হয়ে থাকে। ন্যাশনালিটি, তার পাশাপাশি যদি কারো ডিসেবিলিটি থাকে ডিসেবিলিটি, এগুলি সমস্ত কিছু ফিল আপ করতে হবে। এমপ্লয়ি টাইপ, তারপর এখানে টিএমসি অর্থাৎ টাটা মেমোরিয়াল সেন্টারে তুমি এর আগে জব করেছো কিনা, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপর এখানে প্যান কার্ড নাম্বার সমস্ত কিছু দিয়ে ভেরিফিকেশন যে কোডটি রয়েছে এই ভেরিফিকেশন কোডটি তোমাদের এখানে বসাতে হবে, তারপর এটাকে রেজিস্টার্ড করতে হবে। এইভাবে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করার পর তারপর পার্সোনাল ডিটেলস যেগুলি রয়েছে সেটি লগ ইন করে পার্সোনাল ডিটেলস যেটি রয়েছে সেটা দিয়ে তোমাদের এরপরে বাকি অংশ কিন্তু ফিল আপ করতে হবে। প্রসঙ্গত এক্ষেত্রে টার্গেট হাই বইটি তোমরা স্টাডি করো। টার্গেট হাই বইটির লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্সে থাকছে। পিআর যাদবের ভলিউম 1, ভলিউম 2 এই ধরনের বইগুলির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকছে,
যারা পারচেস করবে অথেন্টিক লিঙ্কে ক্লিক করে কিন্তু বইগুলি পারচেস করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ। টার্গেট হাই, বি.আর. যাদবের ভলিউম 1, ভলিউম 2 এই ধরনের এক্সাম, পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, ESIC, নর্সেট, RRB এই সমস্ত এক্সামের জন্য এই ধরনের বইগুলি কিন্তু খুবই উপযোগী বই। তাই যারা পারচেস করবে টার্গেট হাই বইটি, অবশ্যই যে ভিডিওর অথেন্টিক লিঙ্ক দেখতে পাচ্ছ সেই লিঙ্কে ক্লিক করবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, এই নিচের দিকে লিঙ্ক রয়েছে ভিডিওর, এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু পারচেস করতে পারো। এবং আগামী দিনে আরও প্রচুর রিক্রুটমেন্ট আসবে, যেগুলি আমি তোমাদের একটু আগে বললাম। এই ধরনের রিক্রুটমেন্টে তোমরা পার্টিসিপেট করতে পারবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো। কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে উল্লেখ করো। এবং এই ফর্মটি ফিল আপ করার যে লিঙ্ক, অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক, লাস্ট ডেট আবারও বলছি 3/1/2025, তাই শেষ সুযোগ রয়েছে যারা আবেদন করতে চাইছো। এবং সবথেকে বড়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। যারা আবেদন করবে পার্মানেন্ট পোস্টের জন্য, অবশ্যই ঠিক নিচের দিকে যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে দেবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই